ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তা আজকের ভিডিওটি যে থাকছে সেটা হচ্ছে যে আপনারা কীভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে রিমুভ করবেন। আপনার যে কোনো হার্ড পিকচার হোক, আপনারা খুব সুন্দর করে আপনার সেই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অনলি 2 সেকেন্ডের ভিতরে। আপনি যদি এই কাজটা আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে করতে চান, আপনার এখানে মাস্টার লেভেল সম্পর্কে জানতে হবে। মাস্টার লেভেল সম্পর্কে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে হবে। তো সেই কাজটা আমরা অনলি 2 সেকেন্ডের ভিতর করব। তো এখানের যে পিকচারগুলো দেখাচ্ছি, দেখেন এখানে যে পিকচারগুলো দেখাচ্ছি, এই পিকচারগুলো আপনারা অনলি 2 সেকেন্ডের ভিতরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা কীভাবে করবেন সেটা চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদের সম্পূর্ণটা দেখাই। তো আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বাটনে গিয়ে লিখলাম স্লাজার, স্লাজার.com লিখে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানের ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে কি, আপনার যদি আপনি ইউজ করতে চান এটা এইচডি ফরম্যাট, এবং এইচডি ফরম্যাট ছাড়া আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এইচডি ফরম্যাট ইউজ করতে চান তাহলে আপনাকে এটা পেইড ভার্সন করতে হবে, কিন্তু আপনি যদি এইচডি ভার্সন না ছাড়া করতে চান তাহলে আপনি এটা অনেক দিন ইউজ করতে পারবেন। আর এখানে হচ্ছে যে আপনার এখানে যে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করবেন, এটা হচ্ছে আপনার রেগুলেশনগুলো খুবই কোনো নর্মাল হয় না, এটা খুবই স্ট্রং থাকে। আপনার পিকচারগুলো ফাটে না। আপনি খুব স্মার্টলি এখান থেকে আপনি মাত্র 2 সেকেন্ডের ভিতরে কাজটা করতে পারবেন। তো এইটা করার পর দেখেন এখানে যে আপলোড ইমেজ আছে, এখানে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কোন পিকচারটা আপনার চাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই পিকচারটা আপনি ক্লিক করবেন। এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা পিকচার আনি। দেখেন এখানে এই পিকচারগুলো থেকে আমি এই পিকচারটা নিয়ে আসি। এই পিকচারটা আনার পর দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মাত্র 2 সেকেন্ডও লাগে না, মনে হয় 1 সেকেন্ডের ভিতরে মনে হয় এটা কাজটা হয়ে গেছে। দেখেন এখানে এই পিকচারটা খুবই 1 সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। দেখেন এই সমস্ত পিকচার কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে গেলে অনেক কাজ করতে হয় এখানে, কিন্তু সেই কাজটা এখানে মাত্র অনলি 2 সেকেন্ডের ভিতর কাজটা হয়ে গেল। আপনি যদি চান যে এই পিকচারটাকে আপনি আরও এডিটিং করবেন, আপনি সেই কাজটা এখান থেকে করতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে চাই এখানে ডাউনলোড করতে পারি, তাহলে এখানে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করার আগে আমি যদি চাই এখানে একটু এডিটিং করব, তাহলে আমি এখানে এই যে এডিটিং যে বাটনটা আছে আমি এখানে ক্লিক করতে পারি। আমি এখানে চাচ্ছি যে এইচডি ফরম্যাট এডিট নাকি এডিট প্রিভিউ। তা আমি এডিট প্রিভিউতে গেলাম। এডিট প্রিভিউতে যাওয়ার পর দেখেন এখানে আপনি বিভিন্ন স্টাইল আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি চান যে আপনার এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন, আপনি দিতে পারবেন। এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনার যেটা পছন্দ হয় ইচ্ছা মতন আপনি সেটা দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি এই কালারগুলো পছন্দ হচ্ছে না, আমি নিজের থেকে কালার নেব, তা আপনি সেখান থেকেও নিতে পারেন। আপনি এখান থেকে দেখেন এখানে অনেক কালার আছে, এখানে সিলেক্ট কালার। তারপর চান যে আপনার না এটাও পছন্দ হয় না, তাহলে আপনি যদি চান যে নিজে আপনি কোনো যদি কালার থাকে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি যদি চাই যে এখান থেকে আমি কালার দেবো, তাহলে আমি এখানে আসি। এখানে আসার পর দেখেন সাপোজ আপনি যদি চান যদি এখান থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে এখানে থেকে এসে পর আপনি এখান থেকে আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনার, তো সেটা আপনি দিয়ে দেবেন। সাপোজ আমি এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেবো। তো দিয়ে দিলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করার দেখেন এখানে এই পিকচারটা কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। তো এইভাবে আপনাদের অন্য যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে সেটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর কী করতে হবে, এখান থেকে শুধু জাস্ট আপনি এখান থেকে পেন্টিংয়ের কাজটা করতে পারেন। এখানে ইরেজার, আপনি যদি চান যে কোনো কিছু আপনি এখান থেকে মুছে ফেলবেন, ঠিক আছে, আপনি সেটাও এখান থেকে করতে পারেন। দেখেন এখান থেকে আপনি এখানে চান যে আপনি কালারটাকে চেঞ্জ করবেন, দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা আপনি যদি চান ইরেজার দিয়ে কাজ করতে, রিস্টার দিয়ে কাজ করতে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে মুছতে পারবেন, তারপর কাজ করতে পারবেন, তারপর রিস্টার করতে পারবেন, ইরেজ করতে পারবেন। এখানে সব কিছু কাজ এখানে করতে পারবেন, এখানে মুছতে পারবেন আবার। তো এখানে আসলে খুবই সহজে আপনারা যে কোনো পিকচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এটা খুব সহজ একটা মেথড। আপনি চাইলে এই পিকচারটা আপনার কাজ সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এইটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ করে দিলাম, দেখেন পিকচারটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ভিডিওর যে কোনো ইমেজের কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অনলি 2 সেকেন্ডের ভিতরে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
আছে, এখানে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি পিকচারটা কোন পিকচারটা আপনি চাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই পিকচারটা আপনি ক্লিক করবেন। এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা পিকচার আনি, দেখেন এখানে এই পিকচারগুলো থেকে আমি এই পিকচারটা নিয়ে আসি। এই পিকচারটা আনার পর দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে মাত্র 2 সেকেন্ডও লাগে না, মনে হয় 1 সেকেন্ডের ভিতরে মনে হয় এটা কাজটা হয়ে গেছে। দেখেন এখানে এই পিকচারটা খুবই 1 সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। দেখেন এই সমস্ত পিকচার কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। গ্রাফিক্স ডিজাইন দিয়ে করতে গেলে অনেক অনেক কাজ করতে হয় এখানে, কিন্তু সেই কাজটা এখানে মাত্র অনলি 2 সেকেন্ডের ভিতরে কাজটা হয়ে গেল। আপনি যদি চান যে এই পিকচারটাকে আপনি আরও এডিটিং করবেন, আপনি সেই কাজটা এখান থেকে করতে পারেন। সাপোজ আমি যদি এখান থেকে চাই এখানে ডাউনলোড করতে পারি, তাহলে এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করার আগে আমি চাই যদি এখানে একটু এডিটিং করব, তাহলে আমি এখানে এই যে এডিটিং যে বাটনটা আছে আমি এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করতে পারি, আমি এখানে চাচ্ছি যে এইচডি ফরম্যাট এডিট নাকি এডিট প্রিভিউ। তা আমি এডিট প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর দেখেন এখানে আপনি বিভিন্ন স্টাইল আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি চান যে আপনার এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি দেবেন, আপনি দিতে পারবেন। এখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনার যেটা পছন্দ হয় ইচ্ছা মতন আপনি সেটা দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি এই কালারগুলো পছন্দ হচ্ছে না, আমি নিজের থেকে কালার নেব, তা আপনি সেখান থেকেও নিতে পারেন। আপনি এখান থেকে দেখেন এখানে অনেক কালার আছে, এখানে সিলেক্ট কালার। তারপর চান্স যাবেন না এটাও পছন্দ হয় না, তাহলে আপনি যদি চান যে নিজে আপনি কোনো যদি কালার থাকে ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি যদি চাই যে এখান থেকে আমি কালার দেবো, তাহলে আমি এখানে আসি। এখানে আসার পর দেখেন এখানে আসার পর সাপোজ আপনি যদি চান যদি এখান থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাহলে এখানে থেকে এসে পর আমি এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে আপনার, তো সেটা আপনি দিয়ে দেবেন। সাপোজ আমি এই পিকচারটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেবো, তাই দিয়ে দিলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করলাম। দেখেন এখানে পিকচারটা কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের অন্য যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকে সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর কী করতে হবে, এখান থেকে শুধু জাস্ট আপনি এখান থেকে পেন্টিংয়ের কাজটা করতে পারেন। এখানে ইরেজার, আপনি যদি চান যে কোনো কিছু আপনি এখান থেকে মুছে ফেলবেন, ঠিক আছে, আপনি সেটাও এখান থেকে করতে পারেন। এখান থেকে আপনি এখানে চান যে আপনি কালারটাকে চেঞ্জ করবেন, দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেটা আপনি যদি চান ইরেজার দিয়ে কাজ করতে, রিস্টোর দিয়ে কাজ করতে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এখান থেকে এখানে মুছতে পারবেন, তারপর কাজ করতে পারবেন, তারপর রিস্টোর করতে পারবেন, ইরেজ করতে পারবেন, এখানে সব কিছু কাজ এখানে করতে পারবেন, এখানে মুছতে পারবেন আবার। তো এখানে আসলে খুবই সহজে আপনারা যে কোনো পিকচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এটা খুব সহজ একটা মেথড। আপনি চাইলে এই পিকচারটা আপনার কাজ সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এইটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে দেখেন এই পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ করে দিলাম, দেখেন পিকচারটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ভিডিওর যে কোনো ইমেজের কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অনলি 2 সেকেন্ডের ভিতরে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।